বাংলাদেশে তো গুম করে 7 খুনের মতো ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জে, আরও এরকম বড় বড় ঘটনা ঘটেছে। ইলিয়াস আলীকে তো আমরা খুঁজে পাই নাই, মুকাদ্দাসকে খুঁজে পাই না, এরকম অনেককে খুঁজে পাওয়া যায় নাই। তো এইটা আমি মনে করি মানুষের আগ্রহের জায়গা থাকবে, যে মানুষ তাকিয়ে থাকবে সরকার কি করছে শেষ পর্যন্ত। তো সংসদের মানুষের আগ্রহের জায়গা যেটা হবে এবারে প্রধানত, সেটা হচ্ছে যেই অধ্যাদেশগুলো সরকার ল্যাপস করে দিল এবং বলল যে এগুলো আমরা আরও শক্তিশালী করে ফিরিয়ে নিয়ে আসব, যেমন গুম সংক্রান্ত যে কমিশন ছিল বা মানবাধিকার কমিশন, গুম সংক্রান্ত আইন, এটা নিয়ে মানুষের একটা বড় আগ্রহের জায়গা আছে। কারণ গত 15-17 বছর ধরে মানুষের মূল নিপীড়নের বা মানুষের মানবাধিকার কর্মীদের আন্দোলনের বা বিরোধী দলেরও একটা বড় পয়েন্ট ছিল গুম খুন এগুলো, এবং বিএনপি জামাত সহ সব দলই কিন্তু এটার ভিকটিম। তো গুম কমিশনে সরকার বলল এটাকে অধিকতর সংশোধন করে নিয়ে আসবে, যে আগেরটাতে এনাফ শাস্তি দেওয়া হয় নাই, আরও বেশি শাস্তির ব্যবস্থা করে নিয়ে আসবে। কিন্তু আমরা দেখতে পেলাম যেটা, যে যতদূর আলোচনা হলো তাতে দেখা যাচ্ছে যে তদন্তের দায়িত্বভার দেওয়া হবে ওই নির্দিষ্ট বাহিনীকে, যে বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠবে। তো এটা বোঝাই যাচ্ছে যে বাহিনীকে আমি অভিযুক্ত করছি বা তার বিরুদ্ধে অভিযোগ উঠছে, সেই আবার যদি তদন্ত করে তাহলে এই তদন্তটা বায়াস হবে, খুবই স্বাভাবিক। যার বিরুদ্ধে অভিযোগ সেই যদি তদন্ত করে, এখন এটা দিয়ে যদি সরকার জিনিসটাকে দুর্বল করতে চায়, কারণ গুমের ঘটনাগুলো যা ঘটেছে অতীতে সবগুলো ঘটনায় কিন্তু দেখবেন কোনো না কোনো বাহিনী জড়িত ছিল। হয়তো বাহিনী স্বেচ্ছায় করেছে, অতি উৎসাহে করেছে, অথবা সরকার করিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে ফেসিবাদ গভর্নমেন্ট করিয়েছে। তো এখন সেই বাহিনীকেই যদি আপনি দায়িত্ব দেন, তাহলে তো এটা আসলে আর কিছু থাকলো না। মানবাধিকার কমিশন তার বিরুদ্ধে তদন্ত করতে পারবে না। তো মানবাধিকার কমিশন তদন্ত করতে পারবে কোনগুলো, যেগুলো হচ্ছে বাহিনী না, অন্য কারো বিরুদ্ধে অভিযোগ। সেটা যদি কোনো হয়তো টুটাপাটা রাজনৈতিক নেতার বিরুদ্ধে হয় বা তার বিরুদ্ধে হয়, সেগুলো তো খুবই কম ঘটনা, গুম করার মতো ঘটনা। বাংলাদেশে তো গুম করে 7 খুনের মতো ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জে, আরও এরকম বড় বড় ঘটনা ঘটেছে। ইলিয়াস আলীকে তো আমরা খুঁজে পাই নাই, মুকাদ্দাসকে খুঁজে পাই না, এরকম অনেককে খুঁজে পাওয়া যায় নাই। তো এইটা আমি মনে করি মানুষের আগ্রহের জায়গা থাকবে, যে মানুষ তাকিয়ে থাকবে সরকার কি করছে শেষ পর্যন্ত। সরকার যে একটা দুর্বল মানবাধিকার কমিশন করতেছে, এটা ভেরি আনফর্চুনেট আমাদের জন্য এবং বিএনপির মতো একটা দল যারা নিজেরা এর ভিকটিম ছিল তাদের জন্য, এবং বাহিনীগুলোর জন্য এটা আরও একটা বিব্রতকর বা বিপদের কাজ। যেটা হচ্ছে যে বাহিনীগুলোকে সরকার অনেক সময় বাধ্য করে এই ধরনের কাজ করবার জন্য। অতীতেও হয়েছে, কেউ কেউ বলেছে যে আমার কিছু করার ছিল না, এটা সরকার আমাকে অর্ডার করেছে, আমি তো সরকারের কর্মকর্তা কর্মচারী হিসেবে আমার এটা মানতে হবে। তো এ ধরনের খুনগুলো করিয়ে পরবর্তীতে দেখা যাচ্ছে তারা কিন্তু 10 বছর পরে হলেও এটার মামলায় বিপদে পড়তেছে।